দিতে গিয়ে আমি এইবার একটা ডিপ্লোম্যাটিক খেলা খেলতে দেখলাম আইসি সম্রাট বাবুকে। উনি প্রথমে আমার অভিযোগপত্রটি নিয়ে বলে এটা এখানে হবে না, এটা আপনি কলকাতায় যান, আপনার জুরিসডিকশন এখানে না, এটা কলকাতায় হয়েছে ম্যাটার এখানে। আমি বললাম আমি হাইকোর্টের অ্যাডভোকেট দাদা, আপনি আমাকে আমার জুরিসডিকশন শেখাবেন না, তাহলে আমি আপনাকে জুরিসডিকশন শেখাবো। আমি যেখানে আছি, যেই থানা আমার আন্ডারে পড়ে, প্রধাননগর থানা পড়ে, আমি করতে পারিনি কারণ এটা সাইবার রিলেটেড। আমাকে প্রধাননগর থানা সবসময় বলে সাইবার রিলেটেড, আপনি ইয়েতে যাবেন, সাইবারে যাবেন। আপনি আমাকে কোন কোন আইনের কোন ধারায় আপনি আমাকে না বলছেন? তারপরে বলছে 0 এফআইআর করবো, আমি কিন্তু এটা পাঠিয়ে দিব কলকাতায়। বললাম কি করে, কগনিজেবল অফেন্স, আপনি কি করে 0 এফআইআর হবে? তখন বলছে তাহলে একটা কাজ করুন, আমি নিতে পারি। আমাকে ডিজিপি লাস্টের বার সিদ্ধিনাথ গুপ্তা, তারপরে আরো অনেকের নাম বললো, তারা আমাকে বকা দিয়েছে কেন মুখ্যমন্ত্রীর এগেনস্টে তুমি এই মামলা নিলে। আমি বললাম এটা আইনের শাসন না শাসকের আইন? এখনো ইয়েস ম্যাডাম যায়নি আপনাদের? 15 বছর দাসত্ব করে এখনো আপনারা ডিজিপি ডিএসপি এসব দেখছেন? আপনাকে দেখতে হবে কেউ এসছে, অভিযোগটা কি সত্য হলে আপনাকে পদক্ষেপ নিতে হবে। তখন বলছে তাহলে আমি নিচ্ছি, একটা কাজ করবেন, আরো কিছু এফআইআর করান, তাহলে আমার উপরে আসবে না। আমাকে যখন কেউ জিজ্ঞেস করবে আমি তখন বলবো আরো তো এফআইআর হয়েছে, আমি একা নেইনি। আমি বলছি এটা আমার কাজ না আপনার কাজ? একজন করুক আর 100 জন করুক, ব্যক্তি বিশেষ করুক আর ব্যক্তিবর্গ করুক, অপরাধের কোনো জাস্টিফিকেশন হয় না। অপরাধের একটাই সাজা হয়, ভারতীয় ন্যায় সংহিতা হিসাবে তাকে আইনের আওতায় আনা। আপনি আনবেন কি আমি লাইভে আসবো? তখন উনি বলেন আমি কি মানা করছি, আমি তো 0 এফআইআর। বলছি কোনো 0 এফআইআর না, রিসিভ করবেন। আপনি এক কাজ করুন, আপনি বই খুলুন। উনি তখন বিএনএস পড়লেন, সমস্ত ধারা পড়লেন, রিসিভ করে দিলেন। আবার কি বললেন, আপনি কিন্তু তাড়াতাড়ি করবেন না, আমি কিন্তু তাড়াতাড়ি এটাকে কনভার্ট করতে পারবো না। আমি বলছি দেখুন আপনার কি করার আপনি করুন, আমি এসপি সিপি, আমি হচ্ছে কালীঘাট ওসি, আমি ডিজিপি, কাকে কি ট্যাগ করতে আমি করব। আর হাইকোর্ট খুললে আগের এফআইআরটা যেটা আমি 25 তারিখে করেছিলাম, আপনারা জানেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম আর মুসলমান জনগোষ্ঠীকে দিকে হিন্দু ভোটারদের ভয় দেখানো, যেই কাজটা উনি সংগঠিতভাবে করে আসছিলেন, তাই নিয়ে আমি একটা সুনির্দিষ্ট ধারা এফআইআর করেছিলাম। আমি বলেছি তাহলে এই 7 দিন হয়ে গেল, তার আপনি কি বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন, এখনো কেন উনি আইনের আওতায় আসেনি? এই দুটো নিয়ে আমি হাইকোর্টে যাব, তখন আপনাকে আমি হাইকোর্টে ডাকবো। তখন বলছে আমার উপরে আপনি চাকরিটা আপনি খাবেনই, আর আমার উপরে আপনি চাপ নেবেন। বলছি চাকরি আপনার কে খাবে? এখন যেই সরকার সে নির্দিষ্টভাবে বলে দিয়েছে প্রত্যেকটি প্রশাসনকে স্বচ্ছভাবে কাজ করবেন, আইনের শাসক হবেন, শাসনের মানে আইনের শাসন হবেন, শাসকের আইন না। আর আপনারা রূপ রং কালার আর দল দেখবেন না, ধর্ম দেখবেন না। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, এখন এক্স মুখ্যমন্ত্রী, উনি উৎপাটাং কথা বলছেন, উনি দেশদ্রোহিতা, উনার উপর মামলা হলে আরো একটা এক্সাম্পল সেট করা যাবে, সেটা হচ্ছে আইনের উপরে কেউ না, আর ফ্রিডম অফ স্পিচের এক বাউন্ডারি থাকা দরকার। আর রাষ্ট্র সর্বোপরি, দেশের উপরে কেউ না, ব্যক্তি বিশেষ না, ধর্ম বিশেষ না, আর কোনো লোক বিশেষ না। তাহলে এইটা একটা কোনো কোম্পানি রিলেটেড কেস না দাদা, এটা কোনো পার্সোনাল কোনো কেস না, এটা দেশের উপরে কেস। তাই আপনি 2-3 দিন কেন লাগাবেন? অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি এটাকে ডিসপ্যাচ করুন, এটাকে কনভার্ট করুন এফআইআর। না করলে আইনের যতগুলো রাস্তা আছে আই উইল অ্যাপ্লাইড অ্যাকর্ডিংলি।